দুনিয়াতে যে বান্দা বান্দার কাছে দাম পায় না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে, টাকার কারণে, হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মিসকাল যাররা পরিমাণ হিসাব নিতে নিতে ন্যায় বিচার করে রায় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে, হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না? রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে? বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না, বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই, ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই, এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই, টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটা ভালো জায়গায় করতে পারি নাই, যৌতুক দিতে দিতে আমার সেই টাকাটাও ছিল না, মেয়ের বিয়েটাও দিতে পারি নাই, আমার কথা যে কেউ শুনবে সে পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না, কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না। রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি, তোর সাথে আমি আছি। বান্দা তুই বল, যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাকেই নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই। জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে, সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝার জন্য বলছে, একটু বলেন না সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের বাকফল লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, কি রে ভাই আপনি না লসে আছেন? লসে মানুষ কান্দে না, যারা কান্দে তারা বান্দা না। যারা কান্দে তারা বান্দা না, না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আরে আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে, ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। তো যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর অতটুকু খুশি। একটা কথায়
মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক কিছুই তো সঙ্গে আনিনি, হারানোর কোনো ভয় নেই। যা আপনি আমরা পেয়েছি সব দান। দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহে বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময় নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হতাশ নয়, যতটুক সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই। ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজিরিকে কবুল করুন। যত উলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর এর চাইতে আরো আজিমুশান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারের কথা বলেছেন, ওই 2 লাইন পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পড়বো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम लैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद হয় না, আরো জোরে বলেন। सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, मरहबा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।